দেখো, তোমার যেটা জানাই যে কিছুদিন আগেই এটা পুলিশ আধিকারিকদের নজরে আসে। মূলত অভিযোগ যেটা ছিল যে ওষুধের যে স্ট্রিপ, সেই স্ট্রিপের মধ্যে যে যেখানে এক্সপায়ারি ডেট লেখা থাকতো, সেই এক্সপায়ারি ডেট স্পিরিট দিয়ে মুছে ফেলে সেখানে নতুন ডেট বসিয়ে ফেলা। তার মানে কি? তার মানে হচ্ছে একটা মৃত ওষুধ, যে ওষুধটা তার কোনো ভ্যালিডিটি নেই, যেটা কোনোভাবেই ক্রেতার কাছে পৌঁছতে পারবে না, সেই ওষুধের রিপ্রিন্ট করে সেটাকে ফ্রেশ ভাবে বাজারে ইনজেক্ট করা। যারা রোগী তারা আবার ওই ওষুধ, ওই এক্সপায়ার্ড ওষুধ কিনবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করা, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল। পুলিশের নজরে আসে ক্যানিং স্ট্রিটের একটা প্রিন্টিং প্রেস, সেখানেই এই স্ট্রিপ গুলো তৈরি করা হতো। আমরা সেই প্রেসও আজকে গিয়েছিলাম, প্রেসটি বন্ধ রয়েছে, তালাবন্ধ অবস্থায়। এবং সেখানেই মূলত যেটা অভিযোগ, যে ওই প্রিন্টিং প্রেসের যিনি মালিক, তিনি গোটা প্রক্রিয়াটা চালাতেন। তার কাছে হোলসেলার মারফত বিভিন্ন এক্সপায়ারি ডেটের ওষুধ আসতো। এরপর তিনি যেটা করতেন, তিনি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই স্ট্রিপ থেকে স্পিরিট দিয়ে ডেটটা মুছে ফেলে সেখানে একটা নতুন ডেট বসিয়ে দিতেন, যেটা ডিউরেশন অনেকদিন বেশি। অর্থাৎ পুরনো ওষুধটা, যেটার কোনো গুরুত্ব ছিল না, সেটা ফের বাজারে বিক্রির মতো উপযুক্ত হয়ে গেল। এবার সেই নতুন ডেট বসানোর পর যে হোলসেলার এই মৃত ওষুধগুলো তার কাছে সাপ্লাই করেছেন, কিছু টাকার বিনিময়ে তাকে আবার ওষুধগুলো ফেরত দিয়ে দেওয়া হতো, পাঠিয়ে দেওয়া হতো, এবং তিনি সেই ওষুধগুলো নিয়ে নিতেন। এইভাবেই কিন্তু গোটা চক্রটা চলতো। পুলিশের কাছে একটা অভিযোগ আসে, লালবাজারের গোয়েন্দারা তারা গোটা বিষয়টা তদন্ত শুরু করে, এবং তদন্তের পরই দুজনকে এখনো পর্যন্ত গোটা প্রক্রিয়াতে আটক করা হয়েছে। একজন হচ্ছে ক্যানিং স্ট্রিটের ওই প্রিন্টিং প্রেসের মালিক। একটু আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে ডক্টর সজল বিশ্বাস। সজল বাবু, এই ঘটনার সামনে আসার পর আপনার প্রতিক্রিয়া কতটা মারাত্মক? হ্যাঁ, এটা তো খুবই মারাত্মক ঘটনা। কারণ এক্সপায়ারি ডেটের ওষুধ বা সেটার কি কোয়ালিটি আছে সেটাও কিছু জানা নেই। সেটা তো বাজারে যখন আবার রিসাইক্লিং হবে, মানুষ সেটা খাবে বা মানুষ সব খেতে বাধ্য হবে আর কি। স্বাভাবিকভাবে তার তো একটা সাইড এফেক্ট থাকবেই। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর আমাদের শরীরের পক্ষে। এখন এই যে জিনিসগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ড্রাগ, এই ড্রাগ মার্কেটের উপরে আমাদের দেশের সরকারের নিয়ন্ত্রণ খুব সামান্য। আমাদের যে ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট রয়েছে, তার যে ড্রাগ ইন্সপেক্টরের সংখ্যা মাত্র 69টা ইন্সপেক্টর। তাই এখানে আমাদের রাজ্যে কত 80,000-এর উপরে বোধহয় দোকান আছে যেটা রেজিস্টার্ড। এর বাইরেও নন রেজিস্টার্ড অনেক দোকান হয়তো পড়ে আছে, যেগুলোর হদিশ কেউ জানে না। স্বাভাবিকভাবে এতই বিরাট সংখ্যক যে ওষুধের ব্যবসা যে চলছে, সেটাকে নিয়ন্ত্রণ করা বা সেটাকে ঠিকমতো দেখভাল করার মতো। সজল বাবু, আপনি নিয়ন্ত্রণ করার কথা বলছেন, সঙ্গে এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে জীবনদায়ী ওষুধ রয়েছে, সেক্ষেত্রে কতটা প্রাণঘাতক হয়ে উঠতো? আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত নানান ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক রয়েছে, ভিটামিনও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ওষুধগুলোর ডেট এক্সপায়ারি যদি হয়ে যায়, সেটাতে ইউজুয়ালি তার মানে কার্যক্ষমতাটা থাকে না, কাজ করে না। সেটা তো একটা বড় ব্যাপার। আরেকটা হচ্ছে ওই ওষুধের মধ্যে অন্য কিছু ভেজাল কিছু আছে কিনা সেটা তো আমাদের জানা নেই। এখন সেটা ড্রাগ টেস্ট করে বোঝা যাবে। সেটা যদি আরো কিছু ভেজাল কিছু থাকে, সেটা তো আরো আমাদের শরীরের পক্ষে আরো মারাত্মক ক্ষতি হবে। সেটা তো একটা আরো বড় ব্যাপার আর কি।